গতকালকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কতগুলা সংবাদ প্রকাশ হয়েছিল, এগুলো আমি মিস করেছি কারণ গতকাল অনেক ব্যস্ত ছিলাম। আমি হেডলাইন গুলা একটা একটা করে দেখাই, আপনাদেরকে মজা পাবেন। সিরিয়াসলি, মহামান্য সেনাপ্রধান জামাতের পদ বালক জনাব ওয়াকারুজ্জামান গতকাল বলেছেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। শেখ পরিবারের জামাই আমাদের প্রিয় দুলাল ভাই, তিনি যেহেতু বলেছেন, ভালোই বলেছেন, ঠিকই বলেছেন, সত্যি কথাই বলেছেন। তাই তো, কি বলেন ভাই বোনেরা? কত বড় নিমুখ হারাম এই ওয়াকার। এখনো যারা আপনারা ওয়াকারের উপর ভরসা করে বসে আছেন, ওয়াকার একটা মিরাক্কল ঘটাবে, যেমনটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর নির্ভর করে আপনারা বসেছিলেন, একটা মিরাক্কেল আমাদের অনারেবল প্রেসিডেন্ট তিনি তো ঘটাবেন, ঘটাইছে না? সকাল সন্ধ্যা জিয়াউর রহমানের প্রশংসা করে, বেগম জিয়ার প্রশংসা করে, তারেক রহমানের প্রশংসা করে, একবারের জন্য বঙ্গবন্ধুর কথা শুনতে দেখি নাই। এটাই হচ্ছে ক্ষমতার দাম্ভিকতা, ক্ষমতার লোভ। একজন মানুষ যখন ক্ষমতার নেশায় পড়ে যায় তখন সেখান থেকে বের হতে পারে না। শাহাবুদ্দিন চুপ্পু কখনো স্বপ্নেও ভাবে নাই তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, হয়ে গেছেন। এখন তাকে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে হবে, যার কারণে তারেক রহমানের চামচামি করার প্রয়োজন, সেটা তিনি অবিরাম করে যাচ্ছেন। আমাদের ওয়াকার তার সময় শেষের দিকে সে প্রেসিডেন্ট হওয়ার মতো একটা সম্ভাবনা সৃষ্টি করতেছে। বাংলাদেশে এখন যেই সরকার আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেম টু সেম পাকিস্তানের মডেল। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার হচ্ছে বাংলাদেশের আসিম মনির, বাংলাদেশের ফিল্ড মার্শাল। কোন যুদ্ধে জয়ী না হয়েও ফিল্ড মার্শাল উপাধি নিয়েছে না আসিম মনির, পাকিস্তানের সেনাপ্রধান? একইভাবে 5 আগস্টের মেটিকুলাস অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত থেকে জনাব ওয়াকারুজ্জামান এখন বাংলাদেশের ফিল্ড মার্শাল। নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু সেনাবাহিনী এখনো ব্যারাকে ফেরেনি। তার মানে আপনাকে বুঝে নিতে হবে, সেনাবাহিনী আড়াল থেকে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতেছে, ক্ষমতাকে পাকিস্তানের মতো করে পরিচালনা করতেছে। কারণ বাংলাদেশ আগামী পাকিস্তান হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। গতকাল পল কাপুর বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল, সেখানে তাদের সাথে সাক্ষাৎকারে পল কাপুর বলেছেন, আগামীতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। ইন্দো প্যাসিফিক অঞ্চল, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আমার অনেক ভিডিওতে দিয়েছি। ইন্দো প্যাসিফিক অঞ্চল কাকে বলা হয়? এখানে চীন আছে, এখানে বাংলাদেশ, এখানে ভারত। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে গুগল একটা সার্চ মারেন, বিস্তারিত পেয়ে যাবেন। ওই দিকে আর যাচ্ছি না। ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশল কি হবে সেটা নির্ধারণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক সেটা। এই বার্তা আপনাদের কাছে কি স্বাভাবিক মনে হচ্ছে? কোনোভাবেই স্বাভাবিক না। এই বার্তার মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটা বার্তা দেই। ইউক্রেন কি হয়েছে বর্তমানে দেখেছেন তো? ইরান যুদ্ধ পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্যবস্তু বাংলাদেশ, এটা আপনারা লিখে রাখতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চমৎকার হয়েছে, খুব ভালো হয়েছে। কি ভালো হয়েছে না হয়েছে সেটা আপনারা অতি শীঘ্রই প্রতিফলন দেখতে পাবেন। এটা নিয়ে আমি আর বলবো না। বাণিজ্য চুক্তি সম্পর্কে অনেকভাবে আপনাদেরকে সতর্ক করেছি। এখন আপনারা যদি না বুঝেন, আপনাদেরকে বোঝানোর সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো মানব সন্তানের পক্ষেই সম্ভব না। বাই দ্য ওয়ে, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি এটা বাতিল করা যাবে না, সেটা আমরাও জানি, বাতিল হবে না। আপনারা চালান রাষ্ট্র, আমরা দেখতে চাই বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়। বাংলাদেশের দর্শক, আপনাদের কপালে অশেষ অশেষ দুর্গতি অপেক্ষা করতেছে। আমাদেরকে মনে রাখবেন যে আমরা এই কঠিন সময়ে, সংকটের সময়ে আপনাদেরকে সচেতন করেছিলাম। আমরা কাউকে হুমকি ধামকি দেই না, জাস্ট আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবেন, ধন্যবাদ।